বললেন আমি মেয়েটাকে কোনো ক্ষতিপূরণ দিতে চাইনি। প্রত্যেক পশ্চিমবঙ্গ না গোটা বিশ্বের লোক দেখেছে আপনি অন ক্যামেরায় ছাত্রদের আপনার টিএমসিপির বাৎসরিক অনুষ্ঠানে আপনি বলেন 10 লাখ টাকা আমি দিতে চেয়েছি, ওর বাড়িতে গিয়ে বলেছি, ওর বাবা মা নিল না। আপনি মিথ্যা কত বড় বলতে পারেন? অন ক্যামেরার বাইরে আপনি ছেলেদেরকে আরজি করে লোকদেরকে বলবেন যে কথা, যে প্রতিশ্রুতি দেবেন, বাইরে এসে মিডিয়া প্রেস বাইট করে বলবেন আমি বলিনি। কে বিশ্বাস করবে আপনার কথা? মনে রাখুন, আজকে যে সাদা চেয়ার, সেই সাদা চেয়ার ফাঁকা চেয়ার আপনার প্রতি অনাস্থা, শুধু অনাস্থা নয়, ওই ফাঁকা চেয়ার বলছে যে ডাক্তার সমাজ 93,000 ডাক্তার সমাজ পশ্চিমবঙ্গের আপনাকে বিশ্বাস করে না, আপনাকে মিথ্যাবাদী বলে মনে করে, আপনার প্রতি কোনো আস্থা নেই, কোনো ভরসা নেই, আপনার কথার কোনো দাম নেই। ওই সাদা চেয়ারগুলো ওটা বলে। কাজেই আপনার মিথ্যাচারিতা বন্ধ করুন, আপনার সময় শেষ। আপনি আবার বলছেন উৎসবে আসুন, অনেক হয়েছে। উৎসবে তো সবাই যেতে চায়, বছরে একবার দুর্গাপূজা হয়, সবাই দুর্গাপূজায় যেতে চায়। সমাজের প্রান্তিক থেকে প্রান্তিকতম লোক বছরে পশ্চিমবঙ্গে একবারই ইনকাম পায়, কিন্তু তারাও আজ উৎসব বয়কট করে আছে। শুধু আপনার তারা পড়েছে, আপনার এখনো চোখ আঁকার সময় এসে গেছে, ফিতে কাটার সময় হয়ে গেল, যে এসে গেল। তো আপনি যত তাড়াতাড়ি মন্দিরে যাবেন তত 85,000-এর আপনার উসুল হবে। কটা 85,000 দিয়েছেন, সব কটা 85,000-এর ফিতে আপনাকে কাটতে হবে। আপনার ভাইয়ের চেতলার অগ্রণীর কপালে চোখ টানতে হবে। দেরি হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী, যান না, আকুন না, ফিতে কাটুন না। কে না করেছে? শুধু একটা অনুরোধ, যখন দুর্গার চোখটা আঁকবেন তখন দুপোটা গড়িয়ে পড়ার রক্ত ওই চোখ থেকে ঝরে পড়া এঁকে দেবেন। যখন চোখ আঁকবেন তখন তিলোত্তমার মায়ের চোখের জলটাও দুপোটা দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি দুর্গার সঙ্গে অন্যায় করছেন, আপনি মায়েদের সঙ্গে, মেয়েদের সঙ্গে অন্যায় করছেন। আমি বলছি, আবার যদি আপনি দুর্গার চোখ আঁকেন অথবা কোন দুর্গা মন্ত্র মুখ দিয়ে উচ্চারণ করেন, পশ্চিম বাংলার বুকে ভয়ঙ্কর ঘটনা ঘটবে। ওই পাপিষ্ঠ মুখে দুর্গার নাম আপনি নেবেন না, ওই পাপিষ্ঠ মুখে, ওই পাপিষ্ঠ হাতে কোন দুর্গার ছবি আপনি আঁকবেন না, কোন মন্দিরের ফিতে আপনি কাটবেন না। যেখানে ব্যবসা করতে গেছেন, টাকার বিনিময়ে পুজো, সেখানে যা খুশি তাই করুন, কিন্তু কোন মহালয়ার মন্ত্র, কোন মহালয়ার লগ্নে দেবীর চোখ আপনি আঁকবেন না। সমস্ত দেবীকে আপনি অপমানিত করে দিয়েছেন। তাই পুজো হবে, কে কিভাবে পুজো করবে? যদি সদিচ্ছা থাকে পশ্চিম বাংলায় মা দুর্গা আসুন। যদি সদিচ্ছা আপনার থাকে পশ্চিম বাংলায় অসুর দলনী মহিষাসুর মর্দিনীর আরাধনা হোক, আনন্দের সঙ্গে হোক, তাহলে কমসে কম আপনার কুর্সির মোহ ছেড়ে, আপনার চেয়ারের মোহ ছেড়ে এই ছাত্রদের সঙ্গে, আরজি করে ডাক্তারদের সঙ্গে বসুন, আলোচনা করুন। আপনার চেয়ার থাকলো কি থাকলো না, পশ্চিম বাংলাবাসীর কোনো চিন্তা নেই। এখন একটাই চিন্তা, পশ্চিম বাংলাকে অসুরদের হাত থেকে বাঁচাবার চিন্তা। সেই জন্য আপনার কাছে আবারও বলছি, 17 তারিখে বিশ্বকর্মা পুজো হয়ে আশ্বিন মাস আসবে। আশ্বিন মাস পুজো মাস, যেই আশ্বিন মাসের শারদ প্রাতে মহালয়ার বাণী যখন উচ্চারিত হবে, তার আগে আপনি আপনার কুর্সিটা ছাড়ুন, চেয়ারটা ছেড়ে দিন, পদত্যাগ করুন। পশ্চিমবঙ্গে আগমনের ঢাক সেই দিন তৎক্ষণাৎ
আকাশ বাতাস কাঁপিয়ে বেজে উঠবে, মা দুর্গা পশ্চিম বাংলার মাটিতে নেমে আসবেন। আপনি যদি উৎসব চান, আপনি চেয়ারটা ছাড়ুন। আপনি যদি চান পশ্চিম বাংলার গরিব থেকে গরিবতম মানুষ যারা বছরে একবার ইনকাম পায়, তাদের ইনকাম রেখে পশ্চিম বাংলার মানুষ একবার সবকিছু ভুলে শুধু 4টে দিনে এই দুর্গাপুজোর আনন্দে মাতেন, যদি চান তাহলে আশ্বিনের শারদপ্রাতের আগে এই ভাদ্রতেই আপনি আপনার পদত্যাগ করুন, যদি আপনার সদিচ্ছা থাকে। আর আবারও বলছি, আমাদের এই লড়াই, আর এই লড়াইকে বন্ধ করার আপনার আইপ্যাক আর সোশ্যাল মিডিয়া যতই চেষ্টা করুক, যতই অপপ্রচার করুক, কিচ্ছু লাভ হবে না। আপনি বুঝতে পারছেন না, জুন মাসে আপনি কতগুলো ভোট পেয়েছিলেন, ভোট দেখিয়েছিলেন, সরি বোন পাননি, ভোট দেখিয়েছিলেন চুরি করে। সেই ভোটারগুলো আপনার হয়ে কেন পুজোর আনন্দে নামছে না? ছেড়ে দিন, কত বিরোধী আছে, সবই তো তৃণমূলী আছে, কেউ কেন রাস্তায় নামছে না আন্দোলন করতে? মাননীয়া, বুঝতে পারছেন তো কেউ আপনার সঙ্গে নেই। যাদেরকে আপনি ভোট দেখিয়েছিলেন সব জালি। আপনার বিরুদ্ধে জনমত অনেক আগে সংগঠিত হয়েছে, আপনি বুঝতে পারছেন না। আপনি তো হুইপ দিয়ে পাড়ায় পাড়ায় মিটিং করুন, প্রচার করুন, লোক লাগিয়ে দিন। তৃণমূলের লোকেদেরকে এবার ম্যান্ডেটারি উৎসব করতে হবে, পারছেন না কেন? কারণ পাড়ায় ঢুকলেই তারা পিটন খাবে, পাড়ায় ঢুকলেই মানুষ তাদেরকে তাড়া করবে, তাই পারছেন না। যদি ক্ষমতা থাকে, পশ্চিম বাংলার নাকি ক্ষমতা আপনার বেশি, পশ্চিম বাংলায় নাকি লোকবল আপনার সবচেয়ে বেশি, পশ্চিম বাংলায় জনমত নাকি আপনার পক্ষে, তাহলে সেই জনমতকে প্রমাণ করে দেখান। উৎসবের 70% আপনি পালন করে দেখান। কেমন করে আপনার উৎসব হয়, কেমন করে পুজো হয়? করতে পারবেন না। আপনার সেই রিপোর্ট অনেক আগে ইন্টেলিজেন্স মাধ্যমে আপনার কাছে এসে গেছে। কারণ আপনি জানেন সবাই আপনাকে বয়কট করেছে, কেউ আপনার সঙ্গে দীর্ঘদিন ধরে ছিল না, কেউ আপনার সঙ্গে নেই, সবটা আপনার চুরি আর জালিয়াতির ফল। তাই আপনি ভয় পেয়েছেন। আবারও বলছি, আশ্বিনের শারদপ্রাতে ঢাক বেজে উঠবে, যদি আপনার বিদায় হয় পদত্যাগ করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।